হ্যাঁ মা। আব্বা আজকে আমার কলেজের ফি দেওয়া শেষ ডেট, তুমি মনে ভুলেই গেছো। না রে মা, বলি নাই তো, আমি তো ভাও করে রাখছিলাম, কিন্তু তরে না দিয়া আমি লইয়া এসে পড়ছি। এই যে ধর, এনে তোর পুরা টাকা আছে। আম্মা গো, এই যে ফি দিতেছ, পরীক্ষা হইব তো, পরীক্ষাটা একটু ভালো করে দিস মা, লেখাপড়াটা ভালো করে কর। মা গো, তোর যদি আরো টাকা লাগে আমি দিব মা। তোর বাপের নিঃশ্বাস যতদিন আছে ততদিন তোর চিন্তা করতে হইব না, খালি তুই ভালো করে পড়ালেখাটা করবি মা। মা গো, আমার না অনেক বড় স্বপ্ন, তুই একদিন অনেক বড় ডাক্তার হইবি, নাহলে জজ হইবি, নাহলে ইঞ্জিনিয়ার হইবি, আমার মুখ উজ্জ্বল করবি তুই মা। আব্বা তুমি শুধু আমার দোয়া করো, আমার আর কিছু চাই না। তুমি দোয়া করলে আমি তোমার সব স্বপ্ন পূরণ করতে পারবো। আমার মা, যাও। আচ্ছা আমি যাই। যাও যাও, দেখে যাস, সাবধানে যাস মা। আচ্ছা আব্বা। আল্লাহ তুমি আমার স্বপ্ন পুরা করো। মনা, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তুই কই যাস? ওই একটু শৌখিনার মার বাইতে যাইতেছি, কয়টা বাজার করছি, এটা দিমু, আর একটু ময়নারে কলেজ থেকে আনতে যাইতে হইব। ময়না? ময়না কেটে রে? চেয়ারম্যান সাহেব, ময়না ওই যে নামা পাড়ায় থাকে, ফটিকের মাইয়া। ও ফটিকের মাইয়া। হন, ওরে সাবধানে আনা নেওয়া করবি, ওর দিকে খেয়াল রাখবি। উনসি লেহা পড়াই বলে খুব ভালো। আমাকে চেয়ারম্যান সাহেবের ভবিষ্যৎ 4 নাম্বার বউ হওয়ার সম্ভাবনা আছে। এই এত বেশি কথা আসতেন, যা যা, কই জানি যাইতেছিলি, যা। জি, আসসালামু আলাইকুম। এই তো বেশি কথা কস কেন? খালি কান্তরের মুখে লাগাম নাই না? মনা ভাই, ও মনা ভাই, কেমন আছো? আমার আর ভালো থা রে, গরিব মানুষের ভালা, রাত পোহাইলেই কিস্তির জ্বালা। তোমার ঘর নাই, সংসার নাই, তোমার আবার কিস্তির জ্বালা, কইলেই আমরা বিশ্বাস করবো। ধর সেরি, তুই বিশ্বাস করলেই কি আর না করলেই কি? বিশ্বাস না করলে যায় পানি খা। আচ্ছা তুই কি আমার এটা কইতে পারোস আজকে সংসার নাই তাই বলে কালকে সংসার হইব না? এটার কোনো নিশ্চয়তা আছে? তার মানে মনো ভাই, তুমি তলে তলে কাম ঘটায় ফেলাইছো, তাই না? এটা কিন্তু তুমি ঠিক করো নাই। না রে বোন, দুঃখের কথা আর কইস না। জন্মের আগে বাপে মারা গেছে, জন্মের পরে মায় মারা গেল। আমার আর সংসার, আমার কপালে কি সংসার আছে রে? আমি কি চাইলি যারে তারে খপ করে ধইরাই না সংসার করতে পারমু? তো এবার চিন্তা করছি, বয়স বাড়তাছে, বিয়ে আপাতত একটা করাই লাগবো, টাকা পয়সাও জমাইতেছি। কও কি মনো ভাই, আপাতত একটা বিয়ে করবো মানে? কয়টা বিয়ে করার ইচ্ছা তোমার? মনের মতো মানুষ যদি পাই একটাই করবো, আর যদি মনের মতো মানুষ না পাই কপালে 8-10টা থাকলে এটাই করবো। মনো ভাই, তোমার দেখে তো ভালোই মনে করছিলাম, সহজ সরল কলা গাছ, এখন তো দেখি এক কলা বাস। না তুই ঠিকই কইছস, একদম তোর মতো মিনমিনা শয়তান। আরে হইছে, এত কথা বাদ দাও, এত কথা বাদ দিয়ে আমগরে কলেজে দিয়ে আইও। কলেজে দিয়ে তো টিহা পাইবা, আর এই বছর তুমি বিয়া করতেছো, টিহা পয়সা জমাইতে হইব না? হ্যাঁ ঠিকই কইছস, বিয়া শাদী করতেছি, টাকা পয়সা কয়টা বাড়াই দিস। না না, এখন টিহা পয়সা বাড়াই দিতে পারবো না, আগে পড়ালেখা করে জজ ব্যারিস্টার হবো, তারপর টিহা পয়সা বাড়াই দিব না। এই চল। ঠিক আছে, জজ ব্যারিস্টার ওই টাকা পয়সা দিস উঠ।
আমার যে কি খুশি খুশি লাগতেছে রে। তোমার খুশি কয়দিন পরে সুইটা যাইবো, বুঝছো? যখন রেজাল্ট খারাপ করবো আবার। আমি এত রেজাল্ট ভালো করতেও চাই না, কারণ আমার তো মনে খালি বিয়া বিয়া করে। বিয়া বিয়া করে পরে বুঝবা ঠিকই, আমি ঠিক কথাই কইছিলাম। আচ্ছা হয়েছে, তুই বাদ দে, বুঝাবুঝি পরে বুঝি। শোন, তুই যে রেজাল্ট করছস, আমগো কলেজের বয়সে এমন রেজাল্ট আগে কেউ করে নাই। আমার বিশ্বাস তুই অনেক ভালো কিছু করবি রে। জানোস বান্ধবী, আব্বাই মাইসে বাড়ি কাম কইরা আমারে পড়ালেখা করাইতাছে। আমার আবার একটাই স্বপ্ন, আমার পড়ালেখা করাইয়া একদিন অনেক বড় করব। আম্মায় মারা যাওয়ার পর আব্বাই আমার কোলে পিঠে করে মানুষ করছে। দ্বিতীয় বিয়েটা পর্যন্ত করে নাই, শুধু আমার লেগা। আব্বাই যদি হাড় মাংস এক করে আমার পড়ালেখা করাইতে পারে, আর আল্লাহ যেহেতু আমার মাথাটা দিছে, তাহলে আমি কেন পড়ালেখা করতে পারবো না ক? বান্ধবী, আল্লাহ যদি তোর মতো আমার মাথাটা দিত, আমার মাথায় তো খালি গোবর আর গোবর। আল্লাহ কারো মাথায় গোবর দেয় নাই, তুই সে চেষ্টাটাই করস না। তোর মাথা পড়তে শুধু পীড়িতের ভূত। পীড়িতের ভূত যদি নামবো, সেদিনই পড়ালেখায় ভালো করবি। চল। ভালো কথা মনে করছস? সে তো আইছে। কি আইছে? আমার জানে জিগার। ও, তাইলে তোর পড়ালেখা আরো 12টা বাজবো। আরে 12টা বাজবো না, এবার আমার মুক্তি। বিয়ে পাশ করবো, তারপর সংসার করবো। আচ্ছা আমি যাই। আচ্ছা যা, পাগল। তুই যে রেজাল্ট করছস, আমগো কলেজের বয়সে এমন রেজাল্ট আগে কেউ করে নাই। এই সামনে এটা কি করলি? হ্যাঁ, সত্যি সত্যি আল্লাহর কিরা, বিশ্বাস করেন আমি দেখি নাই। নো প্রবলেম, আমার কিছুই হয়নি। এটা তো অ্যাক্সিডেন্ট, তাই না? আপনি কোথাও ব্যথা পাননি তো? ময়না এই গ্রামের রানী, ময়নারে ব্যথা দেওয়ার মতো পুরুষ এই গ্রামে জন্মায় নাই। ও আচ্ছা, তাই নাকি? হুম। আচ্ছা, আমি যদি বলতাম যে আমি ব্যথা পেয়েছি, তাহলে আপনি কি করতেন? তাইলে কি করতাম? তাইলে কাঁচা মরিচ আর লবণ দইটা আপনার ব্যথার স্থানে লাগাই দিতাম। ফটকা, ভাইজান, মেয়েটা কে রে? মেয়েটা তো ভাইজান আমাকে গিরামেরি নামাপাড়া থাকে। মাথা ভর্তি খালি বেরেন আর বেরেন, দেন না কেমন চ্যাটাং চ্যাটাং করে কথা কয়। ও তাই নাকি? কে? হাই দেখনি? চলেন ভাইজান, আমি এই ঢাকা শহর থেকে আইলেন, আইতে না আইতে একটা ধাক্কা খায় গেলেন। আরে প্যারান, ব্যথা পান নাই তো? না না। বান্ধবী, তুই যখন প্রথম প্রেমে পড়ছস, তখন তোর কেমন লাগছে রে? কেমন আর লাগবো, ভালোই লাগছে। কেমন ভালা? কেমন কেমন জানি লাগছে, ওটা তো বইলে বোঝানো যাইব না। তা হঠাৎ এই প্রশ্ন, তুই এবার প্রেমে টেমে পড়লি নি? আরে ধর, এই ময়না কারো প্রেমে পড়ে না, ময়নার প্রেমে সবাই পড়ে। জানোস, কালকে একটা পুরা লগে ধাক্কা লাগছে। ওই ধাক্কা খায়া গরুর মতো করে আমার দিকে তাকাইছিল। আচ্ছা যাই হোক, বাদ দে। শোন, মতিন স্যার ক্লাসে অঙ্ক টঙ্ক করতে দিলে তুই একটু দেখাইস। কেন কেন দেখামো? কালকে তুই পড়তে পারস নাই? পড়বো কেমনে, টাইম পাই নাই। জানি জিগার আইসে তো শহর থেকে, দেখা করতে গেছি। ওরে হারামি, পিরিত করার টাইম পর পড়ার টাইম পাও না? বুঝছি তো, মেলা দিন পর শহর থেকে আইসে। আমার তো বোঝা দরকার নাই, বুঝলে তোর মতো পড়ালেখা গোল্লাই যাইবো। চল, বেশি কথা কওয়া লাগবো না। চেয়ারম্যান সাহেব, মোবাইলের মধ্যে হারাক্ষণ এগুলো কি দেখেন? কি দে এটা তোরে কইতেইব? হ্যাঁ, শরীর টেপ। টিপতাছি তো, দাঁড়ান, গামছাটা বাঁধতে দেবেন না? বাবা নয়ন, জি বাবা। কই যাইতেছো? বাবা একটু গ্রামটা ঘুরে আসি। বাজান, লেখাপড়া কইরা তো ভালোই পাস দিলা, 100-তে 100। এইবার বিয়া শাদির কিছু একটা ভাবো। তুই ক। না, আপনি মুরব্বী মানুষ,
আপনি থাকতে আমি কথা কইলে বেয়াদবি হয় না, আপনিই কন। তাহলে আমি কই, তুই চুপ থাক। জি। বদমাইশ কোথাকার। খালি ছাড়ি দেন ওরে। বাজান, লেখাপড়া শেষ করলা, এবার একটা বিয়ার ব্যবস্থা করি। বিয়ার বয়স তো হইছে। বাবা মাত্রই তো স্টাডি শেষ করলাম, চাকরি বাকরি করি, তারপর না হয় বিয়ে নিয়ে ভাবি। আব্বা জান, চাকরি বাকরি নিয়ে আপনার ভাবতে হইব না। হ্যাঁ, এই যে চেয়ারম্যান আছে, আল্লাহর রহমতে চেয়ারম্যানই কইরা যে টাকা পয়সা কামাইতাছি, আপনি ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে হারা জীবন খাইতে পারবেন। ওইসব নিয়ে আপনার ভাবতে হইব না। বাজান, আপনার বিয়ার যে আলাপ চলতেছে, সেই পরিবারের দিমুক হইয়া ঠিক করছি। এটা তো মেলা খানদানি, মেলা টাকা পয়সা। একবার যদি ওইখানে আত্মীয়তাটা হয়ে যায়, আল্লাহর রহমতে টাকা পয়সার কোনো কমতি হইব না। একদিকে টাকা পয়সা, আর একদিকে হইতাছে গিয়া বিশাল ভোট। আরে নেক্সট ডে তো আমি চেয়ারম্যানই হবই হবো। আসলে হয়েছে কি বাবা, এই টাকা পয়সার প্রতি বিন্দু মাত্র লোভ লালসা আমার নেই। আমি একটা যোগ্যতা সম্পন্ন ছেলে, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজের পরিচয় আমি নিজেই বানাতে চাই। তাহলে তো তোমার যোগ্য সন্তান হিসেবে নিজেকে দাবি করতে পারবো, তাই না? বাহ বাহ বাহ, দেখছেন কারবার, একেবারে দাও নিয়ে আইছে মারবার। কত সুন্দর করে কথা কয়। দেখতে হইব না পোলাটা কার, এই চেয়ারম্যানের পোলা। 3-3 বার ফেল মেরে একবার পাশ করেছেন, তা আবার ভোট চুরি করে। হাই, এত বেশি কথা বলছ কেন? নয়ন বাবাজি, কই যাইতেছিলা? বাইরে যেতে। যাও যাও যাও, তাড়াতাড়ি এসে পড়ো। যাও যাও। সত্য কথাই তো করলাম, ছাড়িতে। এই পোলার সামনে এসব কথা কয়, বদমাইশ কথা কার। ভুল হয়ে গেছে। টেপ চল টেপ। জি। ওইটা জি চেয়ারম্যান সাহেব। মায়েরা কেটে রে। কোনটা ওইটা? ও, ওইটা তো ফটিকের মাইয়া। আয়। এই সামনে এদিকে। আদব কায়দা কি স্কুল কলেজে শেখায় না? জি। দেখি আদব কায়দাকে স্কুল কলেজে শেখায় না? দেখাও দেখো না। আর সালাম কালামের কথা তো বাদই দিলাম। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, আমি আসলে খেয়াল করি নাই। সর্বনাশ, সর্বনাশ করেছে চেয়ারম্যান সাহেব। এই সেরি কয় কি? হ্যাঁ, এত বড় হাতির মতো মোটা তাজা সারের মতো লম্বা মানুষটার দেহও দেখে নাই। মিশা কথা চেয়ারম্যান সাহেব, ডাহা মিশা কথা। এই সেরি বেসম্ভব পাজি। বিশ্বাস করেন, আমি আসলে দেখি নাই। দেখলে কি আর না দেখলে কি, কয়দিন পরে তো ভুয়া পরিচয় পত্রের জন্য আমার কাছে আইতেই হইব। না চেয়ারম্যান সাহেব, ভুয়া কাগজের আমার দরকার নাই। আমি পড়ালেখা করতেছি, এইসব 2 নম্বরী কাগজপত্র আমার দরকার নেই। পটকা, জি চেয়ারম্যান সাহেব। তোর কথার দিকে হাসা। আমি কি কখনো মিশা কথা কইছি আপনার সাথে? বেশি ফুরুত ফুরুত কইরো না। মাশাআল্লাহ, গায়ে গতরে কথাবার্তাই তো একেবারে শিয়ান হইছো। শোনো সেমডি, তোমার একটা কথা কই। আমার পরিষদে আইসো, তোমার একটা কাট করে দেব না, চাল ডাল সব ফ্রি পাইবা। খালি চেয়ারম্যান সাহেব একটু খুশি করে দিও। পটকা, যে কত কষ্ট, 2 লাইন বেশি বুঝোস না। কয়দিন যাইবার দে, মুক্তি বয়সের মাইয়া একলা একলা সব বুঝবো। যাও যাও। আর শুনো, রাস্তাঘাটে একটু সালাম কালামের মধ্যে চইল, ঠিক আছে? যাও যাও যাও। আরে একটু দুঃখ দেখলে আমার খুব খারাপ লাগে, কষ্টে বুকটা ফাইটটা চাই। চলেন। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না রে বন্ধু 3 দিন। কিরে ময়না, কলেজ তো নাইলি? হ। কিরে আজকে না তোর রেজাল্ট দিছে, তুই আমারে কি কইছিলি তোর রেজাল্ট যদি ভালো হয় তাহলে তুই আমার সান্দর দোকানের মিষ্টি খাবি? আজকে আমার ধরে টিহা নাই মোনা ভাই, আমি তোমার আরেকদিন খাবো। এই দাঁড়া, কি হইছে রে?
তোর মুখটা এরকম কালা কেন? ও বুঝতে পারছি, তোর রেজাল্ট ভালো হয় নাই না? আচ্ছা ঠিক আছে, যা, আমার মিষ্টি খাওয়ানোর দরকার নেই, তারপরে তুই কান্দিস না। আমার পরীক্ষা মেলা ভালো হয়েছে, চেয়ারম্যানের কারণে আমি মন খারাপ করছি। চেয়ারম্যান আমার বাজে প্রস্তাব দিছে। ওই গমসরা চেয়ারম্যান আর ভালো হইল না, মাইয়ার বয়সী মাইয়ারেও খারাপ নজর দেয়। তুই দেখিস একদিন ওর ঠিকই পতন হইব। তুই কান্দিস না, এলো এটা দিয়া চোখটা মুছ। ও এটা দিয়া মুছবি কেমনে? এটা তো ময়লা। দাও তো। মনা ভাই, তুমি আমার এত খেয়াল রাখো কেন? কেন খেয়াল রাখি সেটা আমি কইতে পারবো না। আমার মানুষের খেয়াল রাখতে ভাল লাগে, কিন্তু মাঝে মাঝে একটা কথা চিন্তা করে না অনেক কষ্ট লাগে। সেই ছোটবেলায় বাপ মা মারা গেছে, বাপ মা মারা যাওয়ার পরে আমি যতদূর পারছি চেষ্টা করছি এই গ্রামের মানুষের খেয়াল রাখার লেগা, কিন্তু কেউ আমার খেয়াল রাখে না। যাক, তুই মন খারাপ করিস না, হ্যাঁ? তুই যা। মনা ভাই, আমার কাছে তখন টিয়া হইব, তখন আমি ঠিকই তোমার মিষ্টি কিনে খাওয়াবো, দেখো তুমি। আচ্ছা ঠিক আছে, দে গামছাটা দে। আর শোন, বাড়িতে যা, একদম মন খারাপ করিস না, ঠিক আছে? যা। কসকসা 20 টাকার নোট। এই 20 টাকার নোট দিয়া তুই যেটা চাস ওইটাই খাইতে পারবি। সম্পাপড়ি খাইতে পারবি, বাদাম বুট খাইতে পারবি, বিস্কুট খাইতে পারবি, আবার মালাই আইসক্রিমও খাইতে পারবি। এই টাকাটা তোর। হাসা কইতাছেন ভাই, এই কসকসাটা আমার? এই এই মনা মিয়া এই জীবনে মিছা কথা কইছে? মিছা কথা কর রেকর্ড আছে। এই টাকাটা আমি অবশ্যই তোরে দিব, কিন্তু বিনিময়ে আমি যেটা কই ওইটা এই সাদা কাগজটার মধ্যে লেখা দিতে হইব। কি লেখা দিবি? লেখে দিম না মানে 100 একবার দিম। আচ্ছা ভাই, আপনি আমার বাপদাদা সম্পত্তি আবার লেখে নেবেন না? এই বেটা, আমার লগে তুই বিটামি করস? হ্যাঁ, তাড়াতাড়ি যেটা কইছি ওইটা লেখ, আর এই যে কসকসা 20 টাকা নোট নিয়ে বিদায় হ। আগে 20 টাকা দেন, তারপর আমি লেখুন। হায় রে সেরা রে, 2 দিনের সেরা তুইও টাকা চিনস। এই ধর, এবার যেটা কই এটা লেখ। কোন? প্রিয় ময়না, প্রিয় ময়না, আমি তোমার সেই ছোটবেলা থেকেই পছন্দ করি, একরকমের ভালোবাসি, কিন্তু আমি হইতেছি পাতিলের তলার মতো কালা। সেই জন্য জীবনে কোনোদিন সাহস করে তোমারে কইতে পারিনি। সবাই আমার অপছন্দ করে, আমি জানি তোমারও আমারে ভালো না লাগতে পারে, সেই জন্যই আমি চিঠিতে কথাগুলো লিখতেছি। যদি আমার নাও কইরা দাও, আমার লগে কথা বন্ধ করো না। ইতি কালার কালা, পাতিলের কালা, জন্মের কালা, মনা মিয়া। এসার রাজান দিয়ে ফেলেছে রে, যা বাড়ি যা। আমি জেরে জেরে কইছি ঠিকঠাক মতো লেখছস তো? হ্যাঁ ভাই, ওই যে উল্টা পাল্টা যদি কিছু করছস না, হাড্ডি উড্ডি কিন্তু গুঁড়া করে ফেলামু। যা বাড়ি যা, তুই কলম দে। ইতি কালার কালা, পাতিলের কালা, জন্মের কালা, মনা মিয়া তোমার প্রেমিক। এই কিসের প্রেমিক? হ্যাঁ, কিসের প্রেমিক? তোর লগে কি পীড়িত হইছে যে প্রেমিক কইতাছস? আগে প্রেমটা হইল, তারপর বলিস প্রেমিক। আই হাই রে, কেরাসিন পড়তাছে।
হায় রে ময়না, কবে যে তোরে আমি আমার মনের কথাটা কইতে পারবো। চিঠি লেখাইছি, চিঠিটা দেওয়ার সাহস পেলাম। দেখছস সেরি কারবারটা দেখছস? পিছন থেকে ভৌ কইরা আমার কলজার পানি ফুগাই লাইছস। আচ্ছা তুই তো শৈলে গোতরে ভালোই বড় হইছস, বুদ্ধি শুদ্ধি কবে হইব রে? আমার মনে হয় তোমার লাল টুকটুক দেখার আগে আমার বুদ্ধি শুদ্ধি হইব না। আমি যেই কালার কালা, আমার আবার হইব লাল টুকটুকা ধলা একটা বউ। হ্যাঁ, মজা লইতেছস আমার লগে না? ল যত পারস মজা লো। আহা মনা ভাই, মজালো মুখে তুমি হালকা একটু কালালে কি হয়েছে? তোমার মনটা মাটির লাহান ভালা, এর ওই দূরে যে থাইকা তোমার সৌন্দর্যটা তলা নিতে পড়ে গেছে। আশা কইতেছস? হ, হাসাইটা কইতাছি। তুমি কি আমার বোনের জামাই লাগো যে তোমার লগে মজা করবো? মজা লইতেও পারস, আমিও মানুষ, যে যেমনে পারে মজা লয়। শোনো মোনা ভাই, বর্ষার কিরিম আছে না, তুমি যদি 2-3 দিন মাহো তুমি একদম জগজগা ফকফকা হয়ে যাইবা। যা ওসব কথা বাদ দে, তা গেছিলি কই? আমি সকালে গোয়াইতে গেছিলাম, এই যে নোটগুলা দাগাই নিয়েছি। তুমি কই গেছিলা? মোনা ভাই, তুমি এত ভালো কেন কত? সে নিজের চিন্তা বাদ দিয়া অন্যের লেগে এত বাবা ভাবে। তুই যদি হইতি গলার মালা ও রঙ্গিলা, তুই যদি হইতি গলার মালা, পিছলা কেন? কালাই তো লাগতেছে। তোর কি আনছি? ময়না, ও ময়না, আমি তোমারে ভালোবাসি। এটা করলে জুতার বাড়ি দেয়। আল্লাহ, একটু ভরসা করে দেন আমারে, একটু একটু। পাতিলের কালা, ডাবের কালা। ময়না, আমি তোমারে বিবাহ করবো। জোতার বাড়ি হবে এইসব কথা বললে। এই মেয়ে শোনো। মেয়ে না, ময়না। ও শিট, সরি, আই এম এক্সট্রিমলি সরি।
শোনো ময়না, কি করবেন কন? ময়না শুনতেছে। তুমি মনে হয় অনেকদিন ধরে খেয়াল করতেছো আমি তোমাকে ফলো করি, ভালোভাবে ঠিক অন্যভাবে। ময়না হইল 10 গ্রামের মধ্যে নাম্বার 1 সুন্দরী। ময়নারে যে দেয় হ্যাঁ এটা আজকে পড়া যায়। আপনার কি এসব দেওয়ার সময় আছে নাকি? না মানে আলাদা আর কি। আলাদা আলাদা কিছু না, যেইলাও সেই কদু। ওয়াও, তুমি তো খুব সুন্দর করে কথা বলো, মানে খুব মাধুর্যময়। মাত্র তো ময়নার মুখ খুলতেছে, একটু পরে দেখবেন হাড়ি কিল্লি আপনার চারপাশে খোঁজা লাগবে। বাই দ্য ওয়ে, এত কথা বলার দরকার নেই। তোমাকে ভেবে আমি একটা চিঠি লিখেছি, নাও, ভালো লাগলে পড়ো, না ভালো লাগলে ছিঁড়ে ফেলে দিই। লাভ নাই, কোনো লাভ নাই। এরকম মেলা সিটি ময়নায় পুরায় পোষমাতে শীত তারাইছে। আপনি যেহেতু দিছেন তাই নিলাম। পড়ো কিন্তু। Yes. যদি আমারে ভালোবাসো তাইলে আগামীকাল বাগানে আইসো। দেখো নয়ন, এর আগেও আমি তোমার লাগে 2টা বাচ্চা নষ্ট করছি। আমি আর একটা বাচ্চাও নষ্ট করতে পারবো না। তোমার যা করার তাড়াতাড়ি করো। প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো। মাত্রই আমি স্টাডি শেষ করেছি, আমাকে নিজের পায়ে একটু দাঁড়াতে দাও না। না, তা আর সম্ভব না। আর তাছাড়া আমি তো তোমারে ভালোবাসি দেখে বিয়ার আগে তোমার লগে মিশছি, তাইলে এখন এত বাহানা কেন? আর তুমি যে আমার বান্ধবীরে পছন্দ করো তার লইগা টোপ ফালাইছো, এগুলা সবই আমার কানে আসে। ধুরো পাগলি, এগুলো তুমি কি বলতেছো? তোমার বান্ধবীর সাথে তো আমি টোটালি ফান করেছি, মানে বন্ধুর সাথে বাজি ধরে জাস্ট একটু ফাজলামি করতেছি, মানে এর থেকে বেশি কিছু না। এত কিছু আমার বোঝার দরকার নাই। তুমি কও তুমি আমার কবে বিয়া করবা? লক্ষ্মী সোনা আমার, একটু সবুর করো, বিয়ে তো আমি তোমাকেই করবো। আমি আর এক মুহূর্ত সবুর করতে পারুম না। তুমি যদি আমার বিয়ে না করো আমি তোমার বাড়িতে গিয়ে উঠবো, তখন বুঝবা। আরে এখানে বোঝাবুঝির কি আছে? আমি তোমাকে একটু বুঝাই বলে তুমি একটু মনোযোগ দিয়ে শোনো। তোমার পেটে আমার বেবি, তুমি যদি এই বেবিটাকে নষ্ট করেও ফেলো, ডিএনএ টেস্ট করলে তো আমি ধরা খেয়ে যাবো, তাই না? তোমাকে বিয়ে করা ছাড়া তো আমার কোনো উপায় নেই। তাই লক্ষ্মী মেয়ের মতো রাগ করো না প্লিজ, লক্ষ্মী মেয়ের মতো বাসায় চলে যাও। দাঁড়াও 1 মিনিট, এই যে এই ট্যাবলেটগুলো আর সাথে নিয়ে যাও। তুমি খেলে খেও, না খেলে নাই, কোনো সমস্যা নেই, পেশা নেওয়ার দরকার নাই। আমি আছি তো, আমি তোমার ভালোবাসি না, আমি তো তোমার বিয়ে করবো। রাগ করো না প্লিজ, একটু একটু সময় দাও আমাকে। যাও বাসায় চলে যাও। কিচ্ছু করি নাই ময়না, বিশ্বাস করো, তোমার বান্ধবী যা বলছে সব মিথ্যা, মানে তুমি যা শুনছো সব মিথ্যা, প্লিজ ট্রাস্ট মি। আমি কি আমার বান্ধবীর বিষয়ে আপনার কিছু কইছি? আপনি নিজেই তো সবকিছু খুইলা কইতাছেন, তাও আবার তোকে আঙ্গুল দিয়া। সব মিথ্যা, সব সাজানো। আমার ফাঁসানো হয়েছে, আমার বাবা চেয়ারম্যান নষ্ট করার জন্য অপোজিট পার্টি আমার নামে ষড়যন্ত্র করতেছে। তুমি মেধাবী মেয়ে না, তুমি তো সত্য মিথ্যা বুঝো, তাই না? এটা যে মিথ্যা তুমি বুঝতে পারতেছো না? হ্যাঁ, সব মিথ্যা। আপনার প্রস্তাবে রাজি হয়ে আমি এখানে আইছি, এটাও মিথ্যা। আপনারে ভালো মানুষ মনে কইরা আপনারে মনে জায়গা দিছি, আমার আশা ভরসা সব নষ্ট করে দিছেন। আপনি মেলা খারাপ মানুষ। আপনি যেমন আপনার বাপও এমন। আমার আগেই বোঝা দরকার ছিল।
ময়না বিশ্বাস করো, আমি আমার বান্ধবীর সর্বনাশ কইরা এখন আবার আইছেন আমার সর্বনাশ করতে। আর কোনো দিন আপনার চেহারা আমি দেখতে চাই না। তুমি আমার চিনো না ময়না, আমিও পুংটা চেয়ারম্যানের জাউরা পোলা। তোমার এই স্বরের প্রতিশোধ আমি নিয়েই ছাড়ব। ময়না, হ্যাঁ গেল কই মায়া আমার? ময়না, এ ময়না, হাই রে, আমি ওরে কই খুঁজে পাবো? এই 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 তুই কই আসছিলি? কই আসছিলি তুই? তুই আমারে কইলি বাজান শেফালি গো বাড়িতে যেতেছি। আমি শেফালি গো বাড়ি খুঁজে এলাম, তুই নাই। এত রাস্তাঘাট সব খুঁজে এলাম, কোনো হালে তুই নাই, কোনো দোকানে নাই। কই গেছিলি তুই? হ্যাঁ কই আসছিলি এতক্ষণ? তোর আজকে আমি মাইরে ফেলামু। তোর ডর ভয় নাই যে তোর বাপ তোরে মারবো, তোর বাপ তোরে বকবো? চল বাড়িতে চল, তুই গলা টিপে বেরো। চলো, কত কষ্ট কেন? এই কত কষ্ট কি রে? কান্দোস কেন ময়না? কান্দোস কেন তুই? এগুলো কিসের দাগ? কি হয়েছে তোর? কথা কও। চেয়ারম্যানের পোলা, চেয়ারম্যানের পোলা ওর ধর্ম নিয়ে আমার সর্বনাশ করে গেছে। আহ! আরে আমগো ময়নার মতো লাগতেছে। মনে কি ফাঁসি দিতেছে? এ ময়না, এই ময়না, এই ময়না, এই কি রে তুই রে কি করতেছস? কি করবো আমি? আরে দোষ তো তুই করস নাই, দোষ করছ ওই চেয়ারম্যানের পোলা। যদি মরতে হয় তাহলে ওই চেয়ারম্যানের পোলা মরবো, তুই কি লিগা মরবি? আয় আমার লগে লো, এখন আমি মাস্টারের কাছে যাবো, মাস্টারের লইয়া তারপর চেয়ারম্যানের কাছে যাই বিচার দিব। আয় আমার লগে আয়। তুমি কথা তো শুনলাম, এখন তো মেলা রাত হইছে। এক কাজ করো, কালকে পরিষদে আইসো, তোমার ব্যবস্থা করে দেবো। যাও। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা মাস্টার? মাস্টার, এই মাইয়া কি হইছে? এই অবস্থা কে? ময়নার এই অবস্থা করছে আপনার কুলাঙ্গার পোলা। আপনার পোলা দল বল না ময়নার সর্বনাশ করছে। আমি আর বিচার চাই। মানে তো আমি কিছু বুঝতেছি না। আমার পোলা ওর কাজ করছে, এইসব কি কইতাছ? ও বুঝতে পারছি, আমার পোলা যদি সত্যি সত্যি এই কাজ কইরা থাকে, আসলে পোলা পান্ত ওইটা একটু ভুল ভাল কইরা ফুর্তি ফার্তি কইরা ফেলাইছে। আচ্ছা ঠিক আছে, পোলা আসুক, আমি ওরে জিজ্ঞেস করবো, তারপরে তোমার গো বিচার করে দেবো। অন যাও। চেয়ারম্যান সাহেব, আপনার কাছে এই আবল তাবল কথা শোনার জন্য এখানে আসি নাই। আমরা এখন বিচার চাই। আপনার ছেলে আসুক কি না আসুক জানি না, এখন বিচার করবেন। মাস্টার, তোর কত বড় সাহস? তুমি কার সামনে খাড়া কথা কইতেছো? এই মাস্টার, তোমার কাম কি? তোমার কাম হইতেছে জ্ঞান বিতরণ করা। যাও যাও কইতেছি। ও তার মানে বিচার করবেন না? ঠিক আছে, আপনি বিচার না করলে কি হবে? দেশে আইন আদালত আছে, আমরা আইন আদালতের আশ্রয় নিব। আচ্ছা মাস্টার, মাথাটা ঠান্ডা করো। আরে আমি তো ঘটনা কিছুই জানি না, পোলা কাছে জিজ্ঞেস করি। আচ্ছা বিচার চাইতেছো না, আমি একটা বিচার কইরা দিই। চলো ময়না। আচ্ছা আচ্ছা শুনো, এই তো একটা এতিম মাইয়া, হ্যাঁ গরিব মাইয়া, ওরে আমি কিছু নগদ টাকা দিয়া দেবো, আর তুমগো সবাই রে আজীবন ভাতার ব্যবস্থা করে দেবো। কি কওয়া? বিচার হয়ে গেল না? অন যাও। সি চেয়ারম্যান সাহেব, সি মানে একটা মাইয়ার সতীত্বর দাম সামান্য কয়টা টাকার ভাতা? ঠিক আছে, প্রকৃতির কিন্তু একটা বিচার আছে, আমরা সেই বিচারের অপেক্ষায় থাকবো ইনশাল্লাহ। চল করুক বিচারিত, কোনো চিন্তা নেই।
কই নিপুত আমারে করবো বিচার? আর ক্ষমতা যার হাতে আছে তার করবো বিচার, ছোট লোকরা। আইছে বিচার নিতে। ময়না রে, মা কেঁদো না। ময়না রে, তুই কান্দিস না ময়না, তুই কান্দিস না। একদিন দেখিস, একদিন সবকিছু ঠিক হয়ে যাবো। গরিবের বিচার আল্লাহ একদিন ঠিকই করবো। ওই অত্যাচারী চেয়ারম্যান আর ক্ষমতা কয়দিন থাকে ওটা আমরা দেখো। মাস্টার সাহেব, আপনি অনুমতি দিলে ছোট মহে একটা কথা কইতে চাই। হ্যাঁ বলো। ময়নার ব্রেন মাশাল্লাহ অনেক ভালো। হ্যাঁ, ও অনেক ভালো ছাত্রী। ওর অনেক বড় স্বপ্ন, জজ ব্যারিস্টার হইতে চায়। আমার তো এই দুনিয়াতে কেউ নাই, বাপ মাহি ছোটবেলায় মরে গেছে। আমি ময়নারে পড়াইতে চাই। দাঁড়ান, আমি আইতাছি ময়না। ময়না, তুমি পারবা না তোমার বাবার অপমৃত্যুর প্রতিশোধ নিতে? তোমাকে পারতে হবে। তোমার এই অন্ধকার জীবনে আলো জ্বালাইতে হবে। তোমাকে তোমার মনার স্বপ্ন পূরণ করতে হবে। তোমাকে উচ্চশিক্ষিত হইতে হবে। ওইভাবে এই গ্রামে ফিরতে হবে। তোমাকে পড়াশোনা কন্টিনিউ করতে হবে। বলো তুমি পারবা? বলো, নিজের মধ্যে সেই জেদটা তৈরি করো। বলো। আমি পারু, আমারে পারতেই হইব। মাস্টার সাহেব, এই মাটির ব্যাংকটা আমার অনেক স্বপ্নের একটা ব্যাংক। আমি ঘরে একটা লাল টুকটুকে বউ আনার লেগে এটার মধ্যে টাকা জমাইতাম। এই টাকা আমার দরকার নেই। মনেটা ধর। আমার স্বপ্নটা আমি তোর হাতে তুইলা দিলাম। তোর স্বপ্ন পূরণ হইলেই আমার স্বপ্ন পূরণ হয়ে যাইব। তুই খালি আমার কথা দে, শহরে যাইয়া তুই মন দিয়া লেখাপড়া করবি, মানুষের মতো মানুষ হবি, একদিন জজ ব্যারিস্টার হয়ে এই গ্রামে ফিরে আসবি। তোরে পড়ানোর লেগে যদি আমার রক্ত ব্যস্ত হয় আমি তাও করব, কিন্তু তুই আমার কথা দে যে তুই ঠিক মতো পড়ালেখা করবি। বলো তুমি পারবে? বলো। হ্যাঁ, আমি পারু, আমার পারতেই হইব। শোনো ময়না, তোমরা একজন আরেকজনের যে সাপোর্ট করতেছো এটা করো। বাকি সব ব্যাকআপ আমি দিতেছি। আমি শিক্ষক কথা দিতেছি, ঠিক আছে? তুমি থাকো। ধর্ষিতা মেয়ের BCS ক্যাডার হওয়ার গল্প মাইটার সেনা মনে হইতেছে। তমগো গ্রামের ময়না। ফটকা ভাই, দেখতো এই মেয়েটা কেডা? চিনতে পারছ কিনা? দেখতো। হ্যাঁ চিনি তো। কেডা? এটা হয়তো আমগো নামা পারার ময়না। ময়না না? হ্যাঁ, ফটিকের মাইয়া। আরে ও তো BCS পাস করছে, ক্যাডার হইছে। ওই শোন, কালকেই তুই লাল গালিচার ব্যবস্থা কর। ওরে আমি সম্বর্ধনা দেবো। জলদি ব্যবস্থা কর। যা। কোনো চিন্তা নাই চেয়ারম্যান সাহেব, এই ফটকা থাকতে ফটকা কাজ করে সবসময় ঝটকা। আর যা, জলদি ব্যবস্থা কর। আমি কালকেই করবো সব ব্যবস্থা। ময়নার লাগে আমার ছোট পোলার বিয়া দেব, আমার ঘরের বউ বানাবো। মা, তুমি BCS পরীক্ষায় প্রথম হইয়া আমগো এই গ্রামের মুখ উজ্জ্বল করছো, মান ইজ্জত বাড়াইয়া দিছো। মা, আমি তো অত্ত এলাকার এখন আর চেয়ারম্যান নাই, তারপরও তোমার লাগে আমি লাল গালিচার ব্যবস্থা করছি। তোমার উপরে আমি যে অন্যায় করছি সেটা আমি শোধরায় নিব। তোমার উপরে আমার পোলাটা যে অন্যায় করছে সেই পাপের শাস্তি আমার পোলা পাইয়া গেছে। মা,
এখন আমার চেয়ারম্যান নিয়ে গেছে, কিন্তু আমার ছোট বুলারা হে কিন্তু একেবারে ফিটফাট। মা, মালাটা পরে দিই তোমারে। থামুন, আপনারা কি মানুষ? আসলে হুবহু মানুষের মতো দেখতে। বিগত কয়েকটা বছরে একটা বার আমার খোঁজ নিছেন আমি বেঁচে আছি না মরে গেছি? অবশ্য আপনারা তো চেয়েছেন যাতে আমি মরে যাই। আর যে শুনেছেন আমি বিশেষ ক্যাডারে প্রথম হয়েছি, ঠিক তখনই আপনার ছোট ছেলের সাথে আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। আসলে চেয়ারম্যান সাহেব, একজন বিশেষ ক্যাডারের সাথে না একজন বিশেষ ক্যাডারকেই মানায়, আপনার মতো লাফাঙ্গা চেয়ারম্যানের ছেলেকে না। মনা, মনা, মনা ভাই, তুমি কাঁদতাছো? কানবো না তো কি করবো? আজকে তো আমার কান্দনের দিন। তুই বড় হইছস, তোর স্বপ্ন পূরণ হইছে, বিসিএস ক্যাডার হইছস। আজকে তো আমার কান্দনের দিন। না মনা ভাই, আজকে তোমার হাসার দিন। তোমার ময়না বিসিএস ক্যাডার হয়েছে। আমার মিছা কথা কইতাছিস না? আবার লগে মস্করা করিস না। তোর লগে ওই শহরের সাহেব রে মানে, আমি হইতেছি সামান্য ভ্যান চালক, কয়লার মতো কালা। আমার পাশে তোরে মানায় না। মনা ভাই, তুমি আমার এই চিনলা? সেই মানুষটা আমারে আলোর পথ দেখাইছে, আমার জন্য এত কষ্ট করছে, আমার মনে সাহস যোগাইছে। সেই মানুষটা আমার এত উপকার করছে, তারে আমি কেমনে ভুলা যাই? মনা ভাই, তোমার সিটির প্রত্যেকটা কথা আমি জানি। আমি তোমারে ভালোবাসি মনা ভাই। মনা ভাই, তুমি না আমার কইছিলা যদি মন মতো করে পায়ে যাও তাইলে তারে নিজের কাছে রাইখা দিবা। তুমি কি আমারে তোমার ঘরের বউ বানাইবা? সত্যি হইতেছস?